শর্টস করবো ভেবেও এটা শর্টসে কিছুতেই দেখাতে পারলাম না, কারণ তাহলে ঠিকমতো তোমাদের দেখানোই হতো না। যাই হোক, মাংসটা ম্যারিনেট করে নিলাম মশলা দিয়ে, লবণ, তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম আদা রসুন লঙ্কার বাটা। আর কিছু দিয়েছিলাম মনে পড়ছে না। আসল কথা তোমাদের কি আর বলি, ভয়েস ওভার দিতে গিয়ে আবার জিভে জল চলে আসছিল। চলো রেসিপিটা কমপ্লিট করি। যাই হোক, ওই মশলা দিয়ে ম্যারিনেট করার পরে আলুটা ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে, তারপরে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে মাংসটা একটু তেলের মধ্যে দিয়ে, মানে ওই ম্যারিনেট করা মাংসটা একটু ভেজে নিয়ে মশলা বাকি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। টমেটো দিয়ে কিছুটা কষানোর পর টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। এই মাংসটাই ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতেই এত টেস্ট হবে তোমরা জাস্ট ভাবতে পারবে না। যাই হোক, কিছুক্ষণ পরে ওই জিরের গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে কষাতে ভেজে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ওই ঢাকা দিয়ে কষিয়ে, তারপরে যখন মাংসের ময়েশ্চারটা বেরিয়ে যাবে দিয়ে সেটা শুকিয়েও যাবে, তখন একটু জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি, কারণ মাংসটা অলরেডি গলেই গেছে। এবার কড়াইয়ের ভেতরে দিয়ে একটু